আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইকে স্টাডি উইথ ইনতাজ। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে উপাত্তের লৈখিক উপস্থাপন বা লেখচিত্র দিয়ে উপস্থাপন। এখানে হচ্ছে আমরা আজকে যে বছরের প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 সালের একটা প্রশ্ন। আর শুরুতেই আমরা আয়তলেখ নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলবো। এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এখানে আমাদের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে আয়তলেখ যেটা 4.1, একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ যেটা 4.2, একটা হচ্ছে অজীব রেখা। আর উপাত্তের লৌকিক উপস্থাপন এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন যে টপিক, তিনটার ম্যাথ করতে হবে আমাদের সেই টপিকগুলো। প্রথমে আমরা যদি আয়তলেখ নিয়ে বলি, আমাদের এখানের মধ্যে পুরো জিনিসটাই গণসংখ্যা নিবেশনের মতন, শুধু একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শ্রেণী সীমার ব্যাপারে। আমরা যখন আয়তলেখটা আঁকবো তখন আমাদের শ্রেণী সীমাটা অন্তর্ভুক্ত পদ্ধতি নাকি বহির্ভুক্ত পদ্ধতি সেটা হচ্ছে দেখতে হবে। এখন অন্তর্ভুক্ত পদ্ধতি কি, যেটা হচ্ছে আমাদের নিম্ন সীমা 0, উচ্চ সীমা 9, নিম্ন সীমা 10 আর উচ্চ সীমা 19, নিম্ন সীমা 20, উচ্চ সীমা 39। যদি আমাদের এরকম শ্রেণী ব্যবধান 1 হয় সেক্ষেত্রে আমাদেরকে সেটাকে প্রকৃত শ্রেণী সীমায় নিতে হবে আয়তলেখটা আঁকার জন্য। এরপর আসি বহির্ভুক্ত পদ্ধতিটা কি, সেটা হচ্ছে আমাদের যদি শ্রেণী ব্যবধান একদম সমান হয় বা না থাকে। তো এক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে সেটাকে প্রকৃত শ্রেণী সীমায় নিব, নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করে এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে প্রকৃত শ্রেণী সীমা পাওয়া যায়। এটা আমরা ডিটেলস আরো বুঝবো যখন আমরা ম্যাথ করব। এখন আমরা একটা বিগত বছরের প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালের নিম্নের উপাত্ত থেকে পৌনঃপুন্য বন্টন সারণী তৈরি করো এবং একটি আয়তলেখ অঙ্কন করো। এটা অনেকটা আমাদের গণসংখ্যা নিবেশনের মতোই। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের সর্বোচ্চ মানটা হচ্ছে 68 আর সর্বনিম্ন মানটা হচ্ছে 10। আমরা যদি লিখি, আর ওরকম হলে আমাদের 68 minus 10 is equals to 58। এখন শ্রেণী ব্যবধান 5 ধরে নিয়েছি। যদি আমাদের প্রশ্নে বলে দেয় যে শ্রেণী ব্যবধান 5 নাও বা 10 নাও, আমরা সেভাবেই হচ্ছে শ্রেণী ব্যবধানটা নিব, আর নয়তো নিজেদের মতন করে 5 বা 10 আমরা ধরে নিব। এখন আমরা যদি শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে যাই, তাহলে পরিসর হচ্ছে আমাদের 58, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এটা ক্যালকুলেটরে ভাগ করলে আমাদের মান আসবে 11.6, প্রায় 12 এর সমান। তো আমরা হচ্ছে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা ট্যালিটা সলভ করব।
আমাদের প্রকৃত শ্রেণীসীমাটা হচ্ছে পর্যন্ত নির্ণয় করা শেষ। এরপর আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করব সেটা দেখাবো। এখন আমরা আয়তলেখটা আঁকবো। আমার হচ্ছে বোর্ডটা একটু ছোট, সেজন্য হচ্ছে আমি আমার পুরো টেবিলটা এখানে রাখতে পারিনি, শুধুমাত্র এই পোর্শনটা হচ্ছে রাখা যাচ্ছে। আর তাই আমি বলবো যেহেতু আমার বোর্ডটা ছোট, বাকিদেরকে হচ্ছে একটু খাতায় লিখে করতে। এটা করলে দুটো সুবিধা, একটা নোটও রেডি হয়ে যাবে, আর হচ্ছে ক্লাসটাও একটু কিছু কোশ্চেন হচ্ছে খাতায় করাও থাকলো। এখন আমরা আয়তলেখটা এঁকে নিই। প্রথমে আমাদের এখন আমরা এক্স অক্ষ বরাবর আমাদের প্রকৃত শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর পৌনঃপুন্য বা গণসংখ্যার ছকটা হচ্ছে আমরা সাজিয়েছি। আর এখানের মধ্যে আমাদের সবগুলো শ্রেণীসীমা, এই যে একটুক থেকে একটুক হচ্ছে আমার 0 থেকে 9.5, একটুক হচ্ছে আমার 9.5 থেকে 14.5, তারপরে হচ্ছে এভাবে করে করে আমরা পুরোটা লিখে নিয়েছি। প্রথমটা হচ্ছে আমাদের 2, তারপর আমাদের এই মানটা হচ্ছে 0, 14.5 থেকে 19.5, সেজন্য এই অংশটা খালি হবে। তারপরটা হচ্ছে আমাদের আবারও 2, তারপরটা হচ্ছে আমাদের 1, তারপরটা হচ্ছে আমাদের 3, তারপরটা হচ্ছে আমাদের 5। না, এটা ঠিক আছে। তারপরটা হচ্ছে আমাদের 3, তারপরেরটাও আমাদের মান 3, তারপরটা হচ্ছে 2, এর পরের মানটাও আমাদের 2, তারপরটা 1, পরেরটা 1। আচ্ছা, আমার এটা একটু দেখতে ভালো হয়নি, এটা একটু কেউ খাতায় করলে খুব ভালোভাবে করতে আমি বলবো। আমি একটু আমার কথাগুলো আবার বলি। প্রথমে আমরা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর পৌনঃপুন্য নিয়েছি। তারপর আমরা এই যে 0 থেকে 9.5 যে অংশটা, সেটা তো আমাদের মান নেই, আমাদের মান শুরু হয় 9.5 থেকে। তারপর আমরা শ্রেণী ব্যবধানের ঘর অনুযায়ী 9.5 থেকে 14.5, 14.5 থেকে 19.5, 24.5, এভাবে হচ্ছে মান নিয়ে নিই। এরপরে আমাদের যে শ্রেণী ব্যবধানে যত পৌনঃপুন্য এসেছে সেই অনুযায়ী আমরা ওই শ্রেণী ব্যবধানের মধ্যে বক্স বা আয়তলেখ অঙ্কন করি। আমাদের 9.5 থেকে 14.5 এসেছিল 2, মাঝেটা ছিল 0, তারপরটা আসছে 3, এভাবে আমরা পুরোটা কমপ্লিট করেছি। আর এরপর যদি কেউ চায়, আমরা যখন গ্রাফ পেপারে করব অবভিয়াসলি এটা দেখতে আরো সুন্দর হবে, আর হচ্ছে এটা প্র্যাকটিস করলে দেখা যাবে যে মানগুলো ক্লিয়ারলি চলে আসবে। আচ্ছা, প্রকৃত শ্রেণী সীমায় না নিলে আমাদের ক্ষেত্রে কি হতো, আমরা যদি এটা 14 থেকে 19, তারপর আবার আমাদের 20 থেকে শুরু হয়, 20 থেকে 24, তখন দেখা যেত আমাদের এটা এরকম এরকম প্রত্যেকটার মধ্যে একটা অসামঞ্জস্যতা বা একটা ঘর খালি থেকে যেত। সেই জন্যই আসলে আমাদেরকে এভাবে প্রকৃত শ্রেণীসীমায় নিতে হয়, যেন আমরা এটা প্রপার হচ্ছে কি কভার করে পুরো আয়তলেখটা ঠিক করে আঁকতে পারি। এখন আমাদেরকে এই টপিকটা সম্পূর্ণ শেষ করতে হলে যে কয়েকটা প্রশ্ন আমি প্র্যাকটিস করতে বলবো, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2015, 2017 ও 2019-এর এই 3টা প্রশ্ন। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, সেহেতু এই 3টা প্রশ্ন সলভ করলেই আপাতত হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।